তুমি তোমার ছেলেকে একটু বোঝাও সরলা। দেখো, আমার মৃণাল এখন যথেষ্ট বড় হয়েছে, আর ও যে আমার বড্ড অভিমানী, সহজে নিজের কষ্টটা প্রকাশ করতে পারে না। ও আমাদের জন্য ঠিকই চিন্তা করে, শুধু আমরা কষ্ট পাবো জেনে চুপ করে থাকে। এত চিন্তা করো না তো, আমি রান্নাঘরে গেলাম। আরে মৃণাল না? মৃণাল, এই মৃণাল, আরে এই মৃণাল। ও তুই? কিছু মনে করিস না, আমি খেয়াল করিনি রে। তা কেমন আছিস বল? বিন্দাস আছি। এত অন্যমনস্ক হয়ে কোথায় যাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে রাস্তার নুড়ি কাকড় গুনছিস। চাকরি বাকরি পাসনি বলে এইসব গুনে কি নিজের স্কিলে মাঞ্জা দিচ্ছিস? না না, একটা কথা ভাবছিলাম। যাকে বাদ দে, তুই এখন কি করছিস? সে কি রে, তুই জানিস না আমি এখন পুলিশে চাকরি করি? না রে, খবর পাইনি। তা আজকে কি তোর ছুটি? হুম বাবা, করি না কো কামাই, আমি এখন সরকারি জামাই। বাহ, খুব আনন্দের খবর। তুই পুলিশে চাকরি করছিস? ক্লাসে ফেল করা ছেলেটাও আজ পুলিশ, আর মেধা থাকা সত্ত্বেও মৃণাল আজ পুলিশ। আমার আনন্দ তোর নিরানন্দ। আমাকে দেখ কত আনন্দে আছি। সামনের মাসেই তো আমার বিয়ে। কার সাথে জানিস? ওই যে শশধর সান্যাল, আরে অ্যাডভোকেট শশধর সান্যাল, ওনার মেয়ে অনুরাধা সান্যাল, ওর সাথে। গিফট আনতে হবে না, খালি হাতেই আসিস। দেখ মৃণাল, আমাদের কথা বাদ দে। তুই কি নিজের জন্য কিছু করতে চাস না? তুই কি করতে চাইছিস আমি বুঝতেও পারছি না। তুই কি চাস তোর বাবা মা চিন্তামগ্ন হয়ে চিরতরে বিদায় নিক? বাবা, আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস আমি পারবো। কিন্তু আমি আর তোর ওপর বিশ্বাস রাখতে পারছি না রে। আশেপাশের ছেলেরা, তোর বন্ধুরা সংসার করে তাদের বাবা মায়েদের সুখে শান্তিতে রেখেছে, আর তুই রাস্তাঘাটে আমি উত্তর দিতে পারি না তোকে নিয়ে। তুমি কি চাইছো বাবা? আমি চাই এবার তুই যে কোনো একটা কাজ করে বিয়ে থা করে সংসারী হ, সুখে শান্তিতে ঘর সংসার কর। সরকারি চাকরির আশায় বসে থাকলে হবে না রে। আর তা যদি করতে না পারিস, এই গৃহ ত্যাগ করে তুই দূরে কোথাও চলে যা। তোর জন্য এই বয়সে আর অপমান সহ্য হয় না।